আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আকাশের দৃশ্যটা, এটা কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগছে। হেরপেন আপনাগুলোকে একটু মুই শেয়ার করলাম। এটা একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত, মাগরিব আজান দে নাই দেবে এই সময়। আর আকাশটা কত রকমের রং ধরছে, কোনো সময় হলুদ দেখা যায়, কোনো সময় লাল। ক্যামেরায় কতটুকু আইছে এটা মুই কইতে পারি না, কিন্তু মোর দ্বারে তো অনেক ভালো লাগছে। এরপরে কইতে মোর আপু ভাইগুলাকে একটু মুইও শেয়ার করি, হ্যাঁ গো একটু ভালো লাগবে আনে। সবাই তো সবসময় আকাশে মানে বাসায় বাড়িতে মোরা থাই, কিন্তু আকাশ সবসময় দেখা হয় না ওইভাবে। কিন্তু এরপর বাসায় হওয়ার পর রায়নার আব্বু দেই সন্ধ্যার পরে আবার একটা কাঁঠাল লইয়ে এসে। এই কাঁঠালটা হয়েছে মোকে বাসার নিচেই বিক্রি করছে। ওই বেনালা মামায় বলে কইছে যে ওদিকে বেচা বিক্রি করা যায় না, পরে এখানে বিক্রি করতে আছে, একটা জোর করে দিয়েছে আর কি, কয় আপনি একটা নেন। পরে রায়নের আব্বু একটা আনছে, মোটা ভালোই হয়েছে, কিন্তু একটু লেদা লেদা হয়ে গেছে বেশি, আর এমনি মিষ্টি লাগছে অনেক। পরে কয় বছরে কাঁঠাল অনেক খাইছি, মাশাল্লাহ দিলে অনেক কাঁঠাল খাইছি, কিন্তু এখন আর ইচ্ছা নাই যে ওই রকমের ভাবে কাঁঠাল আনাইয়া খামু। তারপরও কিন্তু রিজিকে আসলে এরপর কিন্তু আবার খাওয়া হয়েছে। আর পেয়ারা নিয়ে এসে, আর এই সময় তো পেয়ারা অনেক মজা, মগো বরিশালে তো অনেক পেয়ারা হয়, মগো গাছে তো অনেক পেয়ারা হইতে। আর পেয়ারা কটা কিন্তু দেখে মনে চায় যে এখন মনে চাইতেছে আবারও খাইতে আসি। ওই সময় মিষ্টিও আসলে, অনেক মিষ্টি আসলে পেয়ারা কটা। তা আজকেও কিন্তু মোর একটা ব্যালেন্ডারে ওই যে আদা রসুন করতে গেছি, পরে দেখি যে একটু পড়ছে, বুঝে সাত করি না পড়ছে নাকি, মুই তো পেরাই হয়েছে যে পাঠা পুতায় বাইটে খাই, ব্যালেন্ডার বেশি একটা করা হয় না। পরে রায়নার আদা রসুন আনছে, কই কি একটু বেশি করে রাখি, মাঝে মধ্যে দেখা গেছে এমন সময় লাগে, সময় বাটতেও মনে চায় না। তাই এটা করতে যাইয়া পরে দেখি যে ব্যালেন্ডার নোংরা হয়ে গেছে অনেক। পরে করে ঝটফট করে পরিষ্কার করে লই, এর মধ্যে একটু হুল পাউডার আর একটু ভিনেগার আর ওই খাবার সোডা মিশাইয়া, তারপর হয়েছে একটা ওই যে দিয়া সোবা দিয়ে ভালো করে এটা ডললে উড়াইয়ে পরিষ্কার করে এলাম। আর এত সুন্দরভাবে অল্পতেই পরিষ্কার হয়ে গেছে, মুই নিজেও বুঝি নাই যে এত সুন্দরভাবে পরিষ্কার হইবে। আমাকে তো অল্প করে একটু এইটা উড়াই হেলাই, পরে আর একদিন ভালো করে মনে পরে আর একদিন আর ভালো করে করা লাগে নাই, এমনিতেই সুন্দর হয়ে গেছে। ওই দিনই খুব ভালো লাগছে মোর দ্বারে। ঘরের যে কোনো একটা জিনিস পরিষ্কারভাবে রাখলে ভালো লাগে, আর নোংরা থাকলে কিন্তু একটা বোঝা বোঝা লাগে নিজের দ্বারে। তা মোর আপুরা ভাইয়েরা, আপনারা অবশ্যই একটা লাইক তো দেবেনই, মনে করাই দিতে আছি যে আপুরা এখন পর্যন্ত লাইক দেন নাই মোরে। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, যদি আপনাকে ভিডিওটা একটু ভালো লাগে আপু ভাইয়েরা, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আপুটার পাশে থাকতে পারেন। আর কমিউনিটিতে একটা কমেন্ট করবেন, যাতে করে মুই আপনাকে পরিবারের সময় মতো আইতে পারি। এই যে তারের মধ্যে এটাও কিন্তু ওই যে সুন্দর করে একটু ঘষাঘষি করা লাগে ভালো করে, এটাও কালা কালো হয়ে গেছে। তো এটার ঘষাঘষি না করলে আর কি আর পরিষ্কার তো আর দেখাইবে না। একজন এটার ভালো করে ঘষলে যদি তারটা সমস্যা, আসলে তারের কোনো কিছুই ক্ষতি হয় না। এইভাবে কিন্তু মোরা মোবাইলের চার্জার, তারপর হয়েছে যাইয়া ওই যে ঘরের যে সাদা সাদা চার্জারগুলো থাকে, ওগুলো কিন্তু সুন্দর করে এইভাবে পরিষ্কার করা যায়। এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি। তো ওইভাবে তো সুন্দর করে ওইটাতে পরিষ্কারই করলাম, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মোর দ্বারা তো অনেক ভালো লাগলো। এইবার হয়েছে নিচে ওই যে একটু পানি টানি পড়ছে, আবার একটা বলে ছোট্ট বলে পানি লইছি, পানি লইয়া আবার হয়েছে যে একটা সুতি আর কি টুকরা কাপড় আছে, মই তো যেহেতু একটু সেলাই মেশিনে কাজ করি, মোর ঘরে টুকরাটাকে একটু থাই, তাই লেগে আর কি একটু টুকরা কাপড় নিয়ে সুন্দর করে এটারে মুচ্ছা আলাইতেছি, যাতে আর কি পরে ওই এগুলো না থাকে। আর মোছা টোছার পর দেখলাম না ভালোই মোটামুটিগুলো পরিষ্কার হয়েছে। ধ্যান এক গেছি আদা রসুন ফেটতে যাই, ধ্যান আর এক কামে বাজ্যা পড়লাম। ওদারে কিন্তু রান্না বাড়াও আছে, সব গুছগাছ করেও কিন্তু থইছি। তা সেগুলো জটপাট করে কিন্তু রান্নাও লাগবে, কারণ দেখবেন মাঝে মধ্যে যে সময় দেরি, একটু ঘুম থেকে যদি দেরি করে ওঠায়, তাহলে কিন্তু দেখবেন সব কামেই দেরি হয়। তো ওই দিন বেশি আবার একটা দেরি হয় না, এই যে ওই ব্যালেন্ডারটা পরিষ্কার করতে যাই একটু দেরি হয়ে গেছে, নাহলে এতক্ষণে আদা রসুন মোর ফেডা হয়ে যেতে, তারপর রাঁধতে পারতেও ওগুলো মুই যাইতে পারতাম। তা আদা রসুন ফেরি করলো মুই ওই টুলের উপরে থইয়া হেপে রয়েছে ওইনে সকেটের মধ্যে ঢুকাই দিই, কারণ এছাড়া মোর ঘরে তেমন একটা কোনো জায়গা নাই, কোনো নেই। এই পাশে আছে, এই পাশে আবার ফ্রিজের লাইন দিছি, কারণ ফ্রিজটা তো ঘুরেই হেলাইছে, আগে ফ্রিজ আসলে এই পাশে। তা এই যে এটা দিয়ে সুন্দর করে ফেটে লমো। আর সবচেয়ে সময় কিন্তু মোর দ্বারে পাড়ায় পুতার আর একটু ভালো লাগে আর কি।
আর আজকে কিন্তু রান্নাটাও মধ্যে অনেক ঝটফটই মনে হয়েছে, আবার খাবারগুলো অনেক সুন্দর করেই রাঁধছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকেন, দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আর আপনাকে যদি একটু ভালো লাগে আপুরা ভাইয়েরা, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুল করেন না। আর লাইক অবশ্যই দেবেন, লাইকের কথা আপনার কাছে বারবার কইতে আসি। লাইক যদি না দেন তাহলে মোর ভিডিওটা কিন্তু অনেক ডাউনে চলে যায়, বা ভিডিওটা অনেক আপু ভাইয়ের কাছে পৌঁছাইতে মানে সাহায্য করবে না যদি লাইক না দেন। আর এদিক দিয়ে একটু পাড়ায় যেহেতু পাড়া পুতা একটু এলাচ দারচিনি জিরা লইছি বাটতে, কারণ মোর একটু পাড়ায় বাটতে মশলার তরকারির মধ্যে দেওয়াই লাগে। চাইলে আদা রসুনও বাটতে পারতাম, কিন্তু একটু বেশি খোঁড়াখুড়ি করে কাটতে হেলাইছি, তা অতগুলো তার পাড়ায় বাটতে অনেক সময় লাগবে, হেরফেন আর কি ব্যালেন্ডারটা করলাম আপুরা ভাইয়েরা। তা মোর ভালোবাসা যারা মোর ফুল ভিডিও তো দেখেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। কিন্তু 2 দিন ধরে মোর ভিডিওগুলো একবারই ডাউনে যাইতে আছে, প্লিজ আপুরাকে স্কিপ করেন না। ভিডিও যে কাটতে সিঁড়ি করেন এই জন্য মনে হয় এরকম হইতে আছে, অনেক খোয়াকাল ভিডিওর নিচের দিকে গেছে। আমরা কেউ এইভাবে করি না, সবাই সবার একটু জারটাই দেখেন, একটু ফুল ভিডিও দেখেন। সময় না থাকলে কেউ তো মানে চাইয়া ভিডিও দেখার অনেকেই সময় হয় না, এমন সময় ভিডিও দেয়। সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, এইটাই আমি ওদের আশাবাদী। আর নতুন যারা আপুরা দেখেন, আপনারা কিন্তু যারা গৃহিণী হয়তো বা এরকম সংসারে কাজকর্ম আপনারা যদি দেখেন, আপনাদেরও ভালো লাগবে। মোর দ্বারা যারা মনের ভিডিও ভালো লাগে, আমি মনে করি মোরটাও দেখতে দেখতে হয়তো বা ভালো লাগবে। সংসারে এখানে তো সংসারে কাজকামই দেখাই, তারপরেও কিন্তু কদুয়া কইছে যে একটু হরমু করলাম, বাগার দিলাম আর কি, সেদ্ধ করে আলু টালু দিয়ে একটু বাগার দিলাম, বাগার দিয়ে খাইতে মন চাইছে। ওটা কিন্তু আমি আগেই বয়ে গেছি, ওদিকে করতে থাই, এরপর এদিকের ভিডিওটা কিন্তু করা হয় নাই। তো ওইটা বাগার দেওয়ার পরে এখন হচ্ছে মুরগির মাংসটা বয় দিমু। এনে কিন্তু পেঁয়াজ বাটা সব কিছুই বাটা মশলা দিয়েই করলাম আইস, যেহেতু একটু ব্যালেন্ডারটাও ধরছি। হ্যাঁ পর হয়েছে যে একটু পাড়ায় আদারও বাটলাম, মশলা জিরে আর কি এলাচ দারচিনি, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে, আর এলাচ দারচিনি তো ওই যে পেঁয়াজের লগে কিন্তু আস্তাও দিয়ে দিছি। একটু ভাজা ভাজা করে পানি দিয়ে কিন্তু সব ময় মশলা দিয়ে দিলাম, এতে করে মশলাটাও কিন্তু ভালো হয়ে সব কিছু ঢোকে আর কি, মানে ভালো হয়। আর এই যে মুরগি মাংসটা কিন্তু আজ তেলে ভাজিনি, একটা একটা করিয়া এমনি করেই আর কি রান্ধা লাইলাম। তার রান্দার আর ফুল ভিডিওটা দেখাইলাম না, কারণ এদিকে আবার রায়নের আব্বু আম নিয়ে এসে ঘরের আবার টুকটাক কাজ আছে, ওইগুলো কিন্তু আমি করছি। ওদিকে কিন্তু মোর তরকারি হয়ে গেছে। আজ আবার ভাবছি কি আম আর দুধ দিয়ে খামো, সেই আগের মতো। মোদ্দার খাইতে তো ভালো লাগে মাঝে মধ্যে, যদি আমটা একটু মিষ্টি হয় তাহলে দুধ দিয়ে খাইতে ভালো লাগে। ফাইনালি কিন্তু মোর রান্না বাড়া হয়ে গেছিলে, একটু আলু দিয়ে ওই যে মুরগির ঝোল করছি, একটু ঝাল ঝাল দিছি, ভালো লাগবে খাইতে। আর এই যে কদুয়াক, আর এই যে আম, রায়নের আব্বু আমটা আমি করে রাখছে দিকটা। তা মাশাআল্লাহ অনেক তৃপ্তি করে কিন্তু অনেক ওই দিন ভাতও খাইছি। আর এই যে কাঁঠাল, এই কাঁঠাল আবার নিয়ে বিকালবেলা, এটা কিন্তু একেবারে আবার সন্ধ্যার পর এই যে মুড়ি আর কাঁঠাল নিয়ে বইছি। তা রায়নের দিছি খাইতে, দেও খাইতে পারেনি। হ্যাঁ ওই যে লেদা লাদা বেশি, তো মানে বেশি গলে গেছে, এই জন্য ওই করতে আছে, কয় কেমনে খামো আম্মু, এই যে জুল্লা জুল্লা পড়তে আছে। হুন্নে কিন্তু মুই অনেক হাসিছি যে জুল্লা জুল্লা পড়তে আছে জিনিসটা কেমন দেখা যায়। পরে ওরে কইলাম যে তুমি না খাইতে পারলে আর খাওয়ার দরকার নাই। তা সবাই ভালো থাক।